এই মুহূর্তে একেবারে শুষ্ক পরিষ্কার মেঘমুক্ত আকাশ হচ্ছে রাজ্যে। আবহাওয়া জানান দিচ্ছে যে শীত এসে গিয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি নামবে রাতের পারদ। পশ্চিমের জেলায় শ্রীনিকেতনে ইতিমধ্যে 15.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। কলকাতায় এবং যেটা জানা যাচ্ছে রবিবাসরীয় দিন থেকেই পারদ নামতে শুরু করবে এবং আজকে টেম্পারেচার রাতের হতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের মধ্যে যা নেমে যেতে পারে 17 বা 18 ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলায় রাতের পারদ ঘোরাফেরা করবে 13 থেকে 14 ডিগ্রির ঘরে। দার্জিলিংয়ে 10 ডিগ্রি, কালিম্পংয়ে 16 ডিগ্রি। আর যেটা দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পংয়ে এর সমস্ত পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টিপাত হতে পারে। টানা 7 দিন রাজ্য জুড়ে শীতের পারদ একেবারে নামবে, স্বাভাবিকের থেকে নিচে থাকবে। দিনের তাপমাত্রা আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই স্বাভাবিকের সামান্য নিচে থাকবে। সোমবারের পর কলকাতায় তাপমাত্রা 28 বা 29 ডিগ্রির কাছাকাছি নামবে এবং পশ্চিমের জেলায় সেই পারদ দিনের বেলায় 24 থেকে 26-এর মধ্যে ঘোরাফেরা করবে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শুনবো। তো ওয়েদার সিস্টেম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য, ফলে শুষ্ক পরিষ্কার ওয়েদার রয়েছে। উত্তর পশ্চিমের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে শুষ্ক হাওয়া। এর ফলে টেম্পারেচার, আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলাতে। আগামী 3-4 দিনের মধ্যে আরও কিছুটা কমবে, প্রায় 2 থেকে 4 ডিগ্রির মতো মিনিমাম টেম্পারেচারটা কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার ছিল 21.6 ডিগ্রি। এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এই সময় থাকে 21.2, অর্থাৎ স্বাভাবিক টেম্পারেচারই চলছে। পশ্চিমের জেলাগুলো আরও কম রয়েছে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো কম কোথাও কলকাতার থেকে। মিনিমাম রয়েছে সর্বনিম্ন যেটা রিপোর্ট হয়েছে বীরভূম জেলায় শ্রীনিকেতন 15.8, 15.8 ডিগ্রি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতেও 17 ডিগ্রির কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার। বর্ধমান, হাওড়া 19 ডিগ্রির কাছে। তো আগামী 4 দিনের মধ্যে আরও 2 থেকে 4 ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকছে মিনিমাম টেম্পারেচার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার 20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, ম্যাক্সিমাম টেম্পারেচার 30 ডিগ্রি কাছাকাছি। পরবর্তী 4-5 দিনের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার আরও কমে 19 থেকে 18 ডিগ্রি কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। দিনের টেম্পারেচারটাও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পরবর্তী 4-5 দিনে কমে 29 থেকে 28 ডিগ্রি কাছাকাছি নেমে আসে। ফলে টেম্পারেচার বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকারই সম্ভাবনা থাকছে আগামী 1 সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলো কলকাতার থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে মিনিমাম টেম্পারেচার। উত্তরবঙ্গের জন্য গত 24 ঘন্টায় কিছুটা কমেছে মিনিমাম টেম্পারেচার। বর্তমানে যেটা রয়েছে মালদা প্রায় 20 ডিগ্রি কাছাকাছি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলোর মিনিমাম টেম্পারেচার গত 24 ঘন্টায় ছিল 18 থেকে 20 ডিগ্রির মধ্যে। দার্জিলিং 10 ডিগ্রি কাছাকাছি, কালিম্পং 16 ডিগ্রি কাছাকাছি। উত্তরবঙ্গেও আগামী 4 দিনের মধ্যে মিনিমাম টেম্পারেচারটা আরও 2 থেকে 4 ডিগ্রি কোথাও কমার সম্ভাবনা রয়েছে। শুষ্ক ওয়েদার উত্তরবঙ্গের জন্য আগামী 1 সপ্তাহ থাকার সম্ভাবনা। শুধু আজকের দিনটা দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উল্লেখযোগ্য কিছু না, মেনলি দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনটা। এছাড়া উত্তরবঙ্গ শুষ্ক ওয়েদার আগামী 1 সপ্তাহ থাকবে। এটা কতদিন স্টে করবে? আগামী 1 সপ্তাহে টেম্পারেচার দক্ষিণবঙ্গের জন্য বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যদি বলা হয়, আগামী 24 ঘন্টায় 20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে মিনিমাম টেম্পারেচার, যেখানে এই সময় নর্মালটা হচ্ছে 21.2 এবং টেম্পারেচার আগামী 1 সপ্তাহ ধরেই স্বাভাবিকের থেকে কম থাকারই সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পরবর্তী 4-5 দিনে গিয়ে আরও কিছুটা কমে 19 থেকে 18 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার নামার সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এই সময় স্বাভাবিক থাকে 31 ডিগ্রি কাছাকাছি।
গত 24 ঘন্টা ছিল 30.6, অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি। আগামী 24 ঘন্টা এটা 30 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। পরবর্তী 4-5 দিনে আরেকটু কমে 29 থেকে 28 ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা দিনের তাপমাত্রা। ফলে দিনের বেলায় কিছুটা গরম থাকবে, সকালের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি থাকবে। পশ্চিমের জেলাগুলো মিনিমাম টেম্পারেচার কলকাতা থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি কম থাকার সম্ভাবনা কোথাও কোথাও। দিনের টেম্পারেচার পশ্চিমের জেলাগুলোতেও মেনলি 30 থেকে 28-এর মধ্যে থাকবে আগামী এক সপ্তাহ। হঠাৎ করে এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হাওড়া জেলার উলুবেড়িয়া সংলগ্ন এলাকায় কিছু আঞ্চলিক কারণে সম্প্রতি দেখা যাচ্ছে পারদের অতিরিক্ত পতন হয়েছে। আর এটি আবহাওয়া বিজ্ঞানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নয়। আঞ্চলিক স্তরে কিছু ভৌগোলিক বা নির্মাণগত পরিবর্তনের কারণে অনেক সময় এরকম ঘটে থাকে। কি বলছেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আর শুনবো। বেশি থাকে এবং ঠান্ডাটাও পশ্চিমের জেলাগুলোতেই তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ টেম্পারেচার পশ্চিমের জেলাতেই শীতকালে যেটা মিনিমাম টেম্পারেচার কম থাকে, আমরা যেটা বলছি পয়েন্ট আউট করছি। কিন্তু লোকালাইজ কিছু থাকে, লোকালাইজ ডিফেক্ট, যেমন আরবানাইজেশন, যে কারণে ওটা পজিশনের উপর ডিপেন্ড করছে কোন জায়গায় টেম্পারেচার দেখা হচ্ছে, সেটা এক্সপোজার কন্ডিশন কীরকম আছে, সেই জায়গায় সারাউন্ডিং বিল্ডিং, গাছপালা, আরবান ইফেক্ট কীরকম রয়েছে, সেই কারণে লোকাল ভ্যারিয়েশন কিছুটা থেকে যায়। এটা লোকাল ভ্যারিয়েশনের জন্যই এই ভ্যারিয়েশনটা যেমন দেখা যাচ্ছে, পুরোপুরি একটা লোকাল ভ্যারিয়েশন। এটা অবজারভেটরি যেখানে টেম্পারেচার মাপা হচ্ছে সেখানকার এক্সপোজার, সারাউন্ডিং গাছপালা, ওয়াটার বডিজ, বিল্ডিং কীরকম রয়েছে, সেই কারণে ফ্লাকচুয়েশন কিছুটা পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে আবহাওয়ার কিন্তু বেশ খানিকটা পরিবর্তন হয়েছে এবং সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে, পারদপতন হয়েছে এবং একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। তো এরকম একটা অনুভবের মধ্যে দিয়ে সত্যিই বলা যায় যে একেবারে ঠান্ডা তো এসেই গেছে, শীত এসে গেছে, সেই বহু প্রতীক্ষিত একটা সময় যে কবে আসবে শীত, সবাই অপেক্ষা করে থাকি আমরা। কারণ শীতকাল আসা মানেই একটু এদিক ওদিক ঘোরাঘুরি এবং এই যে প্যাচপ্যাচে গরম সেটাকে কয়েকটা মাসের জন্য একটুখানি দূরে সরিয়ে রাখা, আর তার সঙ্গে অবশ্যই পিকনিক, ঘুরতে যাওয়া, সামনে আসছে বড়দিন, নতুন বছর, সমস্ত কিছুকে একসাথে পালন করা, সেই সব কিছুর মধ্যে দিয়ে যাওয়ার জন্য কলকাতাবাসী এবং রাজ্যবাসী রেডি তো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।